সবাইকে জয় যিশু। আশা করি সবাই ভালো আছেন এবং প্রভু যিশু আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো রেখেছেন। সবাই হাসিখুশি থাকেন, সবাই সুস্থ থাকেন এবং ভালোভাবে চলাফেরা করেন। এই জিনিসটাই কিন্তু প্রভু যিশুর কাছে আমি সবসময় প্রার্থনা করি। আজকে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের কাছে আরেকটি নতুন বিষয় আমাদের পবিত্র বাইবেল থেকে নিয়ে এসেছি এবং আজকে যে বিষয়টা আমি আপনাদের কাছে আলোচনা করতে চাইছি সেটা প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। প্রভু যীশু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন, অনেক কিছু দেখিয়ে গেছেন এবং এমন একটা পথ তৈরি করে গেছেন আমাদের কাছে, যে পথ দিয়ে আমরা যদি চলি তখন আমরা ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারি। আমাদের বসবাসটা আরো আনন্দ ঘন এবং খুব সুন্দর ও হয়ে উঠতে পারে। তাই আমি বলছি বন্ধুরা, আমাদের আজকের বিষয়টা সবার কাছেই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা হচ্ছে, আমরা যদি মানুষকে ঠকাই, আমরা যদি মানুষের সঙ্গে প্রতারণা করি, আমরা যদি মিথ্যে কথা বলি, তাহলে আমাদের কি হবে এবং আমাদের পবিত্র বাইবেল সেই বিষয়টা নিয়ে আমাদের কি বলে এবং আমাদেরকে কি শিক্ষা দেয়। আসুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে নেই এবং ভালো করে মন দিয়ে শুনি। আমাদের পবিত্র বাইবেল আমাদেরকে শেখায় যে আমরা যদি মিথ্যে কথা বলি, আমরা যদি প্রতারণা করি এবং আমরা যদি কাউকে ঠকাই, সেই ক্ষেত্রে আমরা ঈশ্বরের রাজ্যের অধিকারী এবং বসবাস করতে পারি না এবং ঈশ্বর আমাদেরকে কখনোই ক্ষমা করতে পারেন না। প্রভু যীশু আমাদেরকে সবসময় সবার সঙ্গে একাত্ম হয়ে, মিলিত হয়ে, সবার কাছে প্রিয় মানুষ হিসেবে বসবাস করতে আমাদেরকে বলেন এবং সত্যকে নিয়ে, সততা নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে এই পৃথিবীতে চলার নির্দেশ দেন। আর এই পথ থেকে যদি আমরা কেউ খুব দূরে চলে যাই, আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। আমাদের জীবনটাতে ভালোবাসা থাকে না। আমাদের জীবনটাতে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় যে জায়গা থেকে আমরা আর উঠে আসতে সক্ষম হই না। তাই মিথ্যে কথা বলার আগে, কাউকে ঠকানোর আগে এবং কারুর সঙ্গে প্রতারণা করার আগে আমাদের এই বিষয়গুলিতে কর্ণপাত ধ্যান দিতে হবে। তবেই আমরা দেখব আমাদের একটা সুন্দর জীবন আমাদের জন্য অপেক্ষা করছে এবং যে জীবনটা আমরা যে জীবনে আমরা আছি, যে জীবনটা নিয়ে আমরা চলাফেরা করছি, সেই জীবনে আমাদের শুধু ঈশ্বর আশীর্বাদ দেবেন, ঈশ্বর আমাদেরকে কাছে টেনে নেবেন, একাত্ম হয়ে সবার সঙ্গে খুব আনন্দ হয়ে আমরা চলতে পারব। আমাদের পবিত্র বাইবেলের আমরা যদি হিতোপদেশ থেকে 11 অধ্যায় এবং পদ 1 পড়ি, তবে আমরা কিন্তু ওই বিষয়টাতে আমরা জানতে পারি। এখানে আমি হিতোপদেশ থেকে আমি পড়ছি, মিথ্যা দাঁড়িপাল্লা সদাপ্রভুর কাছে ঘৃণার বিষয়, কিন্তু সঠিক ওজন তার কাছে আনন্দের। আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দর করতে পারি এবং আমরা
মিথ্যা থেকে দূরে সরতে পারি। আমরা কাউকে ঠকানোর আগে আমরা অনেক কিছু ভাবতেও পারি। যা আমরা করছি সেটা ভালো করছি কি খারাপ খারাপ হচ্ছে আমাদের দ্বারা, এবং আমরা যা ভাবছি সেই ভাবনাটা সমাজ আমাদেরকে গ্রহণ করে, না সেই ভাবনাটা সমাজ কখনোই গ্রহণ করে না। এইভাবে করে আমরা আমাদের জীবনকে আরো সুন্দরময় করে তুলতে পারি। ঈশ্বরের আশীর্বাদ, সদাপ্রভুর আশীর্বাদ আমরা পেতে পারি। আর যদি কেউ ওই রাস্তা থেকে, ওই বাণী থেকে, ওই শর্ত থেকে বহুদূরে চলে যায়, তবে আমাদের জীবনে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার থেকে আমরা নিজেদেরকে কখনোই বাঁচাতে পারি না। জ্বালামুখীতে গিয়ে আমাদের জীবনটা স্তব্ধ হয়ে যাবে, যদি না প্রভু যিশু কথা মতো আমরা চলি। এখানে আমরা যদি করিন্থীয় ৬ অধ্যায় ৯ থেকে ১০ পদ পড়ি, তবেও আমরা কিন্তু সেই বিষয়টাকেই বুঝতে পারি যে কাউকে ঠকানো, মিথ্যে কথা বলা এবং প্রতারণা করার পরে আমাদের কি হয়, বা সেটা কি উচিত? এখানে আমি পড়ব যে এই করিন্থীয় আমাদের বলে, যারা অন্যায় কাজ করে, প্রতারণা করে বা অসৎ জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারবে না, যদি তারা অনুতাপ না করে। এখানে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, আমি বলতে চাইছি যে অনুতাপ করলে পরে কোনো কাজই হোক না কেন, মানে কোনো খারাপ কাজই হোক না কেন, যদি অনুতাপ কেউ করে, তবে কিন্তু ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেয়। প্রভু যিশু এবং আমাদের পবিত্র বাইবেল আমাদেরকে শেখায় যে কেউ যদি কারোর সঙ্গে প্রতারণা করে, মিথ্যে কথা বলে এবং ঠকায়, এবং এই কাজ করার পর কেউ যদি মনে করে যে আমার দ্বারা যে কাজ করা হয়েছে, আমার দ্বারা যে প্রতারণা করা হয়েছে, সেটা খুব খারাপ বিষয়, এবং সেই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি অনুতাপ করে বুঝতে পারে ওর ভুল হয়েছে, সেই ক্ষেত্রে সদাপ্রভু, সেই ক্ষেত্রে প্রভু যিশু ওই মানুষগুলোকে বা কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেন। ঈশ্বর চান আমরা যাতে সত্যকে নিয়ে বাঁচি। ঈশ্বর চান আমরা যাতে কাউকে না ঠকাই, কারোর সঙ্গে আমরা যাতে প্রতারণা না করি। ঈশ্বর চান আমাদের জীবনটা আরো সুন্দর হোক, আরো ভালো হোক, সেখানটায় ঈশ্বরের আশীর্বাদ ভরে উঠুক। তাই উনি চান যে আ কোনোভাবেই আমরা যাতে পাপ কার্যে পা না দেই, মিথ্যে কথা না বলি, প্রতারণা যাতে আমাদের ভেতর থেকে সম্পূর্ণভাবে মুছে যায়। আর আমরা যদি ভুল পথে পড়েও যাই, আমরা যদি আ খারাপ রাস্তা দিয়ে আমরা চলেও যাই, পরে যদি আমরা এরকমটা ভাবি যে আমাদের সেই জিনিসটা ভুল হয়েছে, আমরা খারাপের রাস্তায় পড়ে গেছি। আর যখনই আমরা অনুতাপ করি, আমরা ঈশ্বরের কাছে অনুতপ্ত হই, তখন ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেন। তাই এখানে একটা কথা স্পষ্ট যে আমরা যদি কারোর সঙ্গে প্রতারণা করি, আমরা যদি কারোর সঙ্গে কারো আ কাউকে আমরা মিথ্যে কথা বলি বা ঠকাই, সেক্ষেত্রে আমাদের জীবন কিন্তু ভালোভাবে চলে না। আমরা এমন একটা অন্ধকার পরিস্থিতিতে, এমন এক বিশৃঙ্খল অবস্থাতে আমরা গিয়ে আ দাঁড়াই, সেই ক্ষেত্রে আমাদের জীবন সুন্দর হয় না। সেই ক্ষেত্রে আমরা যা আশা
করি সেটা কোনোভাবেই সত্য হয় না এবং শুধু অন্ধকার আমাদের কাছে থাকে। তাই আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের এবং যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে একটা কথাই আমি বলবো যে খারাপের রাস্তা থেকে আমরা বহু দূরে চলে যাওয়ার চেষ্টা করব এবং ঈশ্বরের স্বর্গরাজ্যের অধিকারী যাতে আমরা হতে পারি এবং সদাপ্রভু যাতে আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেন, সমস্ত পাপকে ধুয়ে দেন, সেই আশা আমরা করব এবং আমাদের জীবন যাতে সুন্দর, সুস্থ, ভালোভাবে চলে, আমরা যাতে কাটিয়ে উঠতে পারি সমস্ত যন্ত্রণা, ব্যথা, সেই দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত এবং প্রতারণা এবং ঠকানো এবং আ ওইগুলো থেকে মিথ্যে কথা বলা আমরা বিরত থাকব। সবসময় নিজেকে ভালো করে রাখার চিন্তা করব। আজকে এই পর্যন্তই। সবার সঙ্গে আবারও নতুন একটি ভিডিওতে, নতুন একটি আমাদের পবিত্র বাইবেল থেকে টপিকে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রভু যিশু সবাইকেই ভালো রাখবেন। এই আশা করেই আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন যাতে আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে সবার কাছে সেই নতুন ভিডিওটি খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো, সত্য এবং শান্তি এই জিনিসগুলো আমাদের মাথায়, আমাদের জীবনে আমরা নিয়ে চলবো যাতে ঈশ্বর আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্ত করেন এবং সবাই এক সুন্দর হাসিখুশি জীবন আমরা যাপন করতে পারি। সবাই আবারও ভালো থাকবেন, সবাই আবারও সুস্থ থাকবেন। আমেন। হালেলুয়া।